এই সন্ধ্যারাতে আমি কোথাও যাই না। এই সন্ধ্যার সময় কোথাও যাওয়া আমি পছন্দ করি না। তারই ভেতর শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে, যেহেতু ও বলতেছে সেজন্য বললাম চ যাই ঘুরে আসি। ওকে বললাম যেহেতু আমাকে নিয়ে যাচ্ছিস আমাকে কিছু খেলেতে হবে, না হলে আমি যাবো না। ও বলতেছে হ্যাঁ খাওয়াবো, সমস্যা নেই, চ আগে যাই। আমি বললাম তাহলে তো যাওয়াই যায়। আমি যাইতেছি আর অন্ধকারের ভেতর বলতেছি কি ভিডিও করব কি করব না করব এটা ভাবতে ভাবতেই যাইতেছি আর বলতেছি আজকে যদি মুড়ি মাখালা না আসে তো খাওয়া বন্ধ হয়ে যাবে। মূলত স্ট্যান্ডে যাওয়া হচ্ছে মুড়ি মাখা খাওয়ার জন্য। স্ট্যান্ডে গিয়ে যে এতটা অবাক হব আমি আগে জানি নাই। দেখতে দেখতে স্ট্যান্ডে চলে আসলাম, এসে দেখি মুড়ি মাখালা আসে নাই। যেটার জন্য আসলাম সেটাই এখন নাই, কি করার এখন। ওকে বললাম এবার কি করবি, বলতেছে কিছুক্ষণ ওয়েট করি। যেহেতু অনেক দূর থেকে হেঁটে আসলাম সেজন্য বলতেছি একটু ওয়েট করি, দেখা যাক কি হয়। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার, সেই দশা হয়েছে আমাদের। আমরা চাইছিলাম একটা, হয়ে গেল আরেকটা। মুরব্বীদের মুখ থেকে শোনা যায় মেঘ না চাইতে জল, সেই দশা হয়েছে আমাদের। আমরা চাইলাম শুধু মুড়ি মাখা, তার সাথে পেয়ে গেলাম ঝাঁকা নাকা। এই মুড়ি মাখালা কাকুকে দেখে সবাই এখানে আসলো, এসে 10 টাকার করে মুড়ি মাখা নিতেছে। আমি মনে মনে বলতেছি আমরা দুইজন বাদ যাব কেন, আমরাও তো আসছিলাম মুড়ি মাখা খেতে, সেজন্য দুইজন 10 টাকার করে দুইটা মাখা নিলাম। এই সুন্দর মুহূর্ত দেখে মাখা খাইতেছি আর তার ড্যান্স দেখতেছি। তো আমি মনে মনে বলতেছি কাকুর ড্যান্স দেখলে চলবে না, হেঁটে অনেক দূর যেতে হবে, এই জন্য আমরা রওনা দিলাম বাড়ি দিকে। অবশ্য বাড়ির কাছাকাছি এসে গেছি, শুধু ওই মুড়ি মাখা খাওয়ার জন্যই ওই স্ট্যান্ডে যাওয়া হয়েছিল। আমার আবার শয়তানি মাথার ভেতর রেসিপি তৈরি হচ্ছিল, এই রেসিপি গুলো ভাইস্তের উপর ঢেলে দিলাম। বললাম কয়েলে যে পাইছি তোর দোকান থেকে আর নেওয়া লাগলো না। আসলে যাওয়ার সময় ভাইস থেকে বলছিলাম দোকানে কি কয়েল আছে, ও বলছিল না। তো এইদিকে ওকে বিদায় জানালাম যে তুই চলে যা, আমিও বাড়িতে যাই, এশার নামাজ পড়তে আসিস।